নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে। সবাই তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়েছো, কেউ কোনোদিন চিংড়ি মাছের তেল দিয়ে ভাত খেয়েছো? তাহলে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের তেল চিংড়ি কেমন লাগে দেখো। কারণ আমার ছেলে না অন্য কোনো মাছ খেতে চায় না, একমাত্র চিংড়ি হলে তবুও খায়। তার জন্য একই রকম কি রান্না করব, একটু এদিক ওদিক করে দিলে ওরও ভালো লাগে। আর ও একটু মাছের তেল দিয়ে ভাত খেতে একটু বেশিই ভালোবাসে। ওর কথা ভেবেই কিন্তু আমরা করেছি, বেসিক্যালি আমরাও খেয়েছি। চলো কি করে করছি। প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে, নুন, হলুদ, গোলমরিচ আর সঙ্গে অবশ্যই একটু লেবু। এটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে ঘন্টাখানেক। অবশ্য বলে রাখা ভালো, এখানে আমার বরের জন্য একটা কাটা মাছ দিয়েছি, কারণ আমার বর চিংড়ি মাছ হজম করতে পারে না, মানে ওর অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খায় না। তার জন্য একটা বড় মাছও একসঙ্গেই ভেজে দিয়েছি। তো দিলাম কড়াইতে, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। একটু বেশি পরিমাণে রসুন কুচি যখন দিলাম তেলের মধ্যে, এটা যখন একটু ভাজা হয়ে ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমার ঘরে করা, আমি কিন্তু কেনা চিলি ফ্লেক্স ইউজ করি না, আমার ঘরেই করা এই চিলি ফ্লেক্সটা। তো সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম মাছ, কারণ চিংড়ি মাছ সবাই জানো বেশি ভাজতে নেই, বেশি ভাজলে সেটা রাবারের মতো হয়ে যায়। তাই জন্য চিংড়ি মাছ কিন্তু খুব হালকাতেই হয়ে যায়, অল্প একটু ভাজতে হয়। যাই হোক, আমি সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে অল্প অল্প করে একটু নুন আর একটু হলুদ এটাও দিয়ে দিলাম এর সঙ্গে, কারণ নুনটা শুধু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, কিন্তু ভাতের তেলে তো লাগবে, তাই জন্য একটু দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এখানে ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু এখন তো গরমকাল, ধনেপাতা তো পাওয়া যাবে না, তার জন্য একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। কাটা মাছটাকে ওর সঙ্গে একসঙ্গেই ভাজা হয়ে গেছে। ওকে কাটা মাছটা তুলে দিয়ে দেবো, আর আমরা সবাই চিংড়িটা খাবো, সেই হিসেব করেই আমি রান্নাটা করেছি। অনেক কিছু রান্না হয়ে গেলে সেদিন আর মাছের ঝোল করতে ভালো লাগে না, তো সেরকমই হয়েছিল। তো দেখো সবাই কেমন লাগে বলো তেল চিংড়ি। অনেক কিছুর মাঝেও এটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদ, মানে এটা হলে এক থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যায়, আর কিছুই লাগে না। আর আমার ছেলে খুব একটা ঝোল ঝাল খেতে ভালোবাসে না, ও একটু টাইট রান্না খেতেই ভালোবাসে, যেটাতে খুব বেশি ঝোল থাকে না, তার জন্য ও ডাল খায় না। আমিও যেমন খুব বেশি ঝোল ঝাল ভালো লাগে না, আমিও এরকম একটুখানি তেল টেল দিয়ে খেতেই ভালোবাসি। যদিও তেলটা এখানে আমি কমই দিয়েছি, এটা যেখান থেকে শিখেছি তারা কিন্তু অনেক বেশি পরিমাণে তেল দিয়েছিল, আমি একটু অল্পই দিয়েছি, কারণ আমরা খাবো তিনজন, এক গাদা তেল দিয়ে কী হবে, কারণ আমার মেয়ে আবার তেল টেল অত খায় না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলো। যদিও এটা আমার রান্নার চ্যানেল নয়, তবুও রান্না তো করি, ভালোই লাগে, আর তোমাদের কমেন্ট পেয়ে আরও ভালো লাগে। তাহলে আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।